জাতীয় দলের প্র্যাকটিসে থাকা এই পেসার কে? প্রশ্নটা কি আসতেই পারে? বলছি, এই যে হাসিমুখের রহনাতুল্লাহ বর্ষণ, কিন্তু কত যে আক্ষেপ তার লুকিয়ে আছে সে খোঁজ কে রাখে? খোঁজ রাখতেই হচ্ছে নানান কারণে। গতি যার সবচেয়ে বড় হাতিয়ার, পাক্কা 2 বছর ধরে নেই মাঠে ক্রিকেটে, কেবল প্র্যাকটিসই যার ভরসা। শেষ স্বীকৃত ক্রিকেটের ম্যাচ খেলেছিলেন 16 এপ্রিল 2024। লোয়ার ব্যাকস্ট্রেস ফ্র্যাকচারে হারিয়ে যাওয়া, তবে হারানোর গান নয়, বর্ষণ আবারও ফিরছেন 2 বছর পরে নতুন দিনের গল্পের খোঁজে। এখনও যেন প্রাসঙ্গিক বর্ষণ। যুব ওয়ানডেতে বৈভব সূর্যবংশীকে 0 রানে ফেরানো বর্ষণ এখন অপেক্ষায় থাকেন একটা ম্যাচের। আর সূর্যবংশীরা নিজেদের উন্নতি করে নিয়ে আসেন বিশ্ব ক্রিকেটের আলোচনায়। বর্ষণের আক্ষেপ, অপেক্ষা যেন বাড়তেই থাকে। অল্প বয়সে অনেক বেশি ম্যাচ, চোটে পড়া, অপেক্ষা, 2 বছর একটা ম্যাচও না খেলতে পারা, কত কিছুই দেখে ফেলেছেন 20 বছর 329 দিনের এক ছোট্ট জীবনে। তবে অপেক্ষা কমছে, প্রিমিয়ার লিগ দিয়েই ফিরবেন মাঠে। আক্ষেপ ঠিক কতখানি ছিল বর্ষণের? অবশ্যই অনেক আক্ষেপের, এবং অবশ্যই বিষয়টা খুবই কষ্টদায়ক, যেহেতু খেলাটাকে অনেক ভালোবাসি, প্লাস যে কোনো কারোর জন্য এতদিন মাঠের বাইরে থাকা অবশ্যই খুব কষ্টের হবে এবং অনেক হার্ড হবে। বাট স্টিল আমি চেষ্টা করে যাচ্ছি, বাকিটা উপর আল্লাহর উপর। বর্ষণ কোথায়, এমন প্রশ্ন আগে পরেও অনেক এসেছে, তবে সেই প্রশ্নের উত্তর শোনা যাক বর্ষণের মুখেই। আন্ডার 19 পর্যায়ে যারা আপনার ম্যাচ দেখেছিল, বা আমি বিপিএল এর কথা বলতে পারি, যদিও আপনি খুব সম্ভবত 2টো ম্যাচ খেলেছিলেন, তারপর প্রিমিয়ার লিগে আপনি অল্প কয়েকটা ম্যাচ, তারপর ইনজুরিতে পড়া, তাদের মধ্যে একটা আক্ষেপও ছিল যে বর্ষণ কই, বর্ষণ কোথায়। অবশেষে তো ম্যাচ খেলার জন্য ফিট। জি, ইনশাল্লাহ এখন খুব ভালো একটা শেপে আছি। আর ন্যাশনাল টিমে যে ক্যাম্প হচ্ছে ওখানে প্র্যাকটিসও করতেছি। সো লাস্ট 2 দিন বেশ ভালোই প্র্যাকটিস হয়েছে, বোলিংও চলতেছে ভালোই। সো সব কিছু মিলায় শরীরটা এখন অনেক ভালো আছে আগের থেকে, এবং ওই আগের যেই কনফিডেন্সটা ছিল ওটা ধীরে ধীরে ফেরত আসতেছে। আর আশা করি খুব দ্রুত এই ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট এবং ক্লিয়ারেন্স পাবো। জাতীয় দলের অনেক সিনিয়র ক্রিকেটারের সাথে কাজ, বোলিং করা, সবই হচ্ছে, তবে শিখছেন ঠিক কতখানি এই সৈয়দপুর এক্সপ্রেস? বলতে গেলে সম্পূর্ণই অমূল্য, কারণ এরকম একটা জায়গায় এরকম কোচেস, তারপরে এরকম প্লেয়ারদের সাথে প্র্যাকটিস করার যেই অপরচুনিটিটা, এটা যে কারোর জন্যই অনেক বড়, আর নিজের ইমপ্রুভমেন্ট করার জন্য বেস্ট জায়গা এটা। সো আমি খুবই ভাল লাগতেছে আমার এরকম একটা এনভায়রনমেন্টে থাকতে, আর আশা করি এটা আমার অনেক কাজে দিবে। গতি তার সব, বর্ষণ নিজেও তা মানেন, তবে বাস্তবতা বড্ড কঠিন। টের পেয়েছেন আগে। 2 বছরে কি বদল আনলেন নিজের মাঝে? পার্থক্য বলতে অনেকগুলোই আছে। মেন্টালিটির পার্থক্য, আবার ফিজিক্যাল ফিটনেসের পার্থক্য, অনেক কিছুই আছে। এখন লাস্ট 2 বছরে আমি আমার বডিতে অনেক কাজ করছি, বডিতে আরও স্ট্রেংথ আনার ট্রাই করছি, আর মেন্টালিও অনেক প্রিপেয়ার্ড হয়েছি সব কিছুর জন্য। প্লাস কীভাবে আরও ভালো করা যায়, এরকম অনেক কিছুই শেখার ছিল লাস্ট 2 বছরে। সো আমি মনে করি 2 বছর আগে আর এখনকার মধ্যে যেই লম্বা সময়ের গ্যাপটা ছিল, এই সময় আমি অনেক কিছু শিখছি, এবং সেইগুলো ইনশাল্লাহ আগামীতে অনেক কাজে দিবে। ফেরার অপেক্ষায় একজন বর্ষণ, দেখা যাক ফেরার সমীকরণে বর্ষণের মাঠের অঙ্ক ঠিক কতখানি মেলে। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.